আসসালামু আলাইকুম। কৃষি তথ্য শেয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আরও একটি অর্ডার আপনাদের সামনে উপস্থিত করছি। এটি অর্ডার করেছেন নড়াইল লোহাগাড়া থেকে রাসেল ভাই। আর রাসেল ভাই এই প্রোডাক্টগুলি ব্যবহার করবেন তার সবজি এবং বরই খেতে। তো এখানে কি কি প্রোডাক্ট দেয়া হয়েছে এবং কোন প্রোডাক্ট কি কাজে লাগে তা A to Z বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। তাই অবশ্যই আপনার কৃষি সম্পর্কে যদি জ্ঞানের কোনো ঘাটতি থাকে অথবা কৃষি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তবে এই ভিডিওটি হবে আপনার জন্য। চলুন দেখে আসি কোন কীটনাশক কত পরিমাপ নিয়েছেন এবং কি কাজে এইটি ব্যবহার করবে এবং কোন কীটনাশক কতটুক মাত্রায় প্রয়োগ করতে হবে। তো প্রথমে রাসেল ভাই যেটি আমাদের থেকে নিয়েছেন সেটি হচ্ছে তার উম, লেদা পোকা, অর্থাৎ তার বরই ক্ষেতে লেদা পোকা আছে, তার জন্য তিনি আমাদের প্রোডাক্ট নিয়েছেন। যে প্রোডাক্টটি তাকে সাজেস্ট করা হয়েছে সেটি হচ্ছে এই যে, আমি একটু জুম করে দেখাই আপনাদের। এটির নাম হচ্ছে আপনার শাটডাউন। ঠিক আছে, শাটডাউন নিয়েছেন। শাটডাউন তিনি 20 ড্রামের জন্য নেবেন। তো এটির ডোজ হচ্ছে প্রতি ড্রামে 1 কর্ক, অর্থাৎ এই যে এখানে যে একটি প্যাচের কাক দেখতে পাবেন, এই কাকের 1 কাক দেবেন হচ্ছে এই শাটডাউনটি, এবং তার সাথে দিতে হবে অ্যাবামেকটি বেনজোয়েট গ্রুপের ইবেন। ইবেন আছে এখানে 20 পিস, আর এখানে শাটডাউন দেওয়া হয়েছে 2 4 4 5 20 ঢোক পানি হবে এখানে খুব সুন্দরভাবে। প্রতি ড্রামে একটা করে শাটডাউন, আর হচ্ছে 1 কাপ করে শাটডাউন আর একটা করে ইবেনের ফাতা। আচ্ছা, শাটডাউনের যদি গ্রুপ আপনারা অনেকে বললেন যে ভাই গ্রুপটা বলে দিলে ভালো হয়, ঠিক আছে আমি গ্রুপটা বলে দিচ্ছি। এই যে আছে ল্যামডা সালফামেথিন আছে প্লাস থাইমক্সিন আছে এটাতে মূল উপাদান, ঠিক আছে। আর পরবর্তীতে তিনি যেটি নিয়েছেন সেটি হচ্ছে পিজিআর, তার জমির উর্বরতা শক্তি প্লাস গাছের পুষ্টি এবং যাবতীয় গাছের যে হেলথ জনিত, অর্থাৎ যেসব স্বাস্থ্যজনিত সমস্যা থাকে, গাছ বাড়তেছে না, ভালো চেহারা আসতেছে না, গাছের পাতাগুলি সুন্দর হচ্ছে না, তার জন্য রয়েছে ক্রপ প্লাস। ক্রপ প্লাসে রয়েছে আপনার সিক্রুট অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যানজাইন অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা যাই হোক, ক্রপ প্লাসটি হচ্ছে পিজিআর, ঠিক আছে, এটি হচ্ছে পিজিআর। এটি মাটিতে এবং ওপরে স্প্রে করা যায়, যেহেতু উনি স্প্রে করবে সেই ক্ষেত্রে আমি তাকে সাজেস্ট করছি যে 16 লিটার বা 18 লিটারে এই যে এখানে যে একটি কর্ক দেখতে পাচ্ছেন, আমি একটা দাগ দিয়েছি, অর্থাৎ এই কর্কের 1 কাক দিবেন আপনি 16 বা 18 লিটারে। এর সাথে আপনি যে কোনো বিষ ইউজ করতে পারেন, চাইলে আপনি এর সাথে অ্যাবামেকটিভ বেনজয়েড ইউজ করতে পারেন, অথবা কোনো যে সিলেটেড জিঙ্ক আছে সেগুলোর সাথে এটি স্প্রে করতে পারেন, অথবা বরন আছে সেটির সাথে স্প্রে করতে পারেন। এই পিজিআরটি সকল প্রোডাক্টের সাথে মেশানো যায়, শুধু আপনি ছত্রাকনাশকের সাথে এটি মিশাবেন না, ঠিক আছে। তো নেক্সটে আসি। নেক্সট হচ্ছে এটি হচ্ছে আচ্ছা লিখাটা আমি একটু ঘুরিয়ে দিই। এটি হচ্ছে এনার্জি। এনার্জি হচ্ছে শক্তিবর্ধক জিব্রাইল অ্যাসিটিক অ্যাসিড। এটি হচ্ছে আপনার দ্রুত ফলকে বড় করে এবং মোটা তাজা করে। এটি হচ্ছে তিনি 20 পিস নিয়েছেন। আর এটি হচ্ছে প্রতি ড্রামে একটি ট্যাবলেট 2 থেকে 3 ড্রাম পানি করা যায়, ঠিক আছে। পরবর্তী আসি, এখানে আছে তারকা প্লাস ফিউনা। ফিউনা হচ্ছে এটি ছত্রাকনাশক, তারকাও ছত্রাকনাশক। এখানে তাকে 2 রকম আমরা ছত্রাকনাশক দিয়েছি। ফিউনাতে হচ্ছে 2টি উপাদান আছে, ঠিক আছে, উপাদানগুলো আপনারা এবার খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আচ্ছা, উপাদান আছে। এছাড়াও এই ফিউনাটি কিন্তু আপনার 4 থেকে 5 গ্রাম পানি করতে পারবেন একটি ফিউনাতে। একটি ফিউনা 50 গ্রাম, 4 থেকে 5 গ্রাম পানি করতে পারবেন। আচ্ছা, তারপরে রয়েছে তারকা। তারকা হচ্ছে 100 মিলি। এই তারকাতে আছে হচ্ছে আপনার অ্যাজোস্টোবিন প্লাস সিপ্রোকোনোজল আছে। অ্যাজোস্টোবিন আছে 20%, সিপ্রোকোনোজল আছে 8%। এটি হচ্ছে এই যে একটা দাগ মারিছি, অর্থাৎ 16 বা 18 লিটারে 1 কাক, এই ঢোপের 1 কাক দেবেন। এটি হচ্ছে ছত্রাকনাশকের জন্য, যাবতীয় পচা এবং অন্যান্য যে ছত্রাক লাগে সেগুলোর জন্য এটি আপনি ব্যবহার করতে পারবেন, তারকা প্লাস ফিউনা। এরপরে আসি, এটা হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে। ডাইমেনশনটি সবাই চেনেন, উপাদান আমি বলতেছি না যেহেতু সবাই চেনেন। এটি প্রতি 16 থেকে 20 লিটার পানিতে 25 মিলি হারে স্প্রে করতে হবে। অতিরিক্ত কোকড়া থাকলে সপ্তাহে 2 দিন, আর যদি এমনি নর্মালি কোকড়া থাকে সপ্তাহে একবার ইউজ করলে কিন্তু হবে। এটাই কোনো দাগ মারিনি, যেহেতু এটাই কাগজ আগে মেরে দিয়েছি, ব্যবহার নিয়ম নীতি লেখা আছে, এটা দেখলে হবে। এরপরে আসি এই যে লুমেকটিন। আচ্ছা, লুমেকটিনটা কি এবং কিভাবে
স্প্রে করতে হয় ইতিপূর্বে আপনাদের কিন্তু সবাইকে জানা হয়েছে। এটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকার জন্য খুবই একটি ভালো মানের ওষুধ। যারা লুমেকটিন চিনেন না বা জানেন না তাদের বলে দিই, লুমেকটিনে আছে হচ্ছে আপনার লুফেরিয়ন আছে প্লাস অ্যামেকটিন। লুফেরিয়ন আছে 50 গ্রাম, অ্যামেকটিন আছে 50 গ্রাম, ঠিক আছে। এটি হচ্ছে 16 লিটারে ফল ছিদ্রকারী পোকার জন্য 16 লিটারে 1 পিস করে দেবেন, অর্থাৎ 16 বা 18 লিটারে 1 পিস করে লুমেকটিন দিলেই ফল ছিদ্রকারী পোকার জন্য খুবই ভালো কাজ করবে। এরপরে তিনি যেটি নিয়েছেন সেটা হচ্ছে ইওলোফার। এটি হচ্ছে পোকা ধরার জন্য ওপরে যে এই সাদা যে অংশটি থাকে, এই যে একটা কাগজ দেওয়া আছে, এই কাগজটা তুলে ফেলতে হবে, দেন এটি হচ্ছে টাঙায় দিতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে টাঙায় দেওয়ার জন্য ছিদ্র, আচ্ছা ছিদ্রগুলো আমরা করে দেব, সমস্যা নেই। তারপরে আছি এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস। এটি সেট আপটা আমি ভাইকে বুঝাই দিই যে ধোনির সমস্যা যেন না হয়। এখান থেকে ক্রক নেবেন, চারটা ক্রক নেবেন, নিয়ে এই যে এইভাবে জাস্ট চাপ দেবেন, তাহলে আটকে যাবে। চারটা আটকায় দিয়ে এরপরে দেখবেন যে এখানে একটা আছে, উপরে একটা ঢাকনি আছে, ঢাকনিটার এইখানে একটা ছিদ্র করা আছে, এই যে এই মাছ বরাবর, ঢাকনির মাছ বরাবর একটা ছিদ্র আছে, এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে দেখুন। এই ছিদ্রের ভিতরে যে কোনো সুতা বা দড়ি পুড়তে হবে, পুড়ে এটা কাটবেন, কেটে দেখবেন যে এর ভিতরে দুইটা তাবিজ থাকবে। একটা তাবিজ টাঙাবেন এখানে, আর একটা তাবিজ আর একটা কৌটাতে, অর্থাৎ একটা প্যাকেটে দুইটা তাবিজ পাবেন, দুইটা কৌটার জন্য। তাবিজটা কাটবেন, কেটে এখানে আমি কিছু আপনাকে সুতা দিয়ে দেবো, সেটা দিয়ে এখানে একটা বাঁধবেন, সাথে তাবিজটা বাঁধবেন, এবং তাবিজটা ঝুলবে এই যে এই হলুদ কর্ক আছে, কর্ক বরাবর, ঠিক আছে, কর্ক বরাবর ঝুলবে, যেন গন্ধটা খুব সহজেই ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারে। চারকোলে চারটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি জাস্ট একটা লাগালাম, চাইলে আরও লাগাতে পারি, সমস্যা নেই, এটা লাগানো খুবই মজা, ঠিক আছে। এই যে আচ্ছা, এই যে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল, দেখছেন এটা। এরপর ওর ভিতরে সুতা দিয়ে বেঁধে দিয়ে, এটা হচ্ছে প্যাচ, ঠিক আছে। জাস্ট প্যাচ ঘুরাইলে এটা আটকে যাবে, দেন এটা টাঙাই দিতে হবে। ওকে, এই গেল। এছাড়াও যদি আর কোনো আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন, অথবা আপনি প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে এসে নক করে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তিনি 10,000 টাকার অধিক অর্ডার দিয়েছেন, মানে প্রায় 11,000 টাকা সামথিং। তো এই অর্ডারগুলোর জন্য তার জন্য আমরা অ্যাডভান্স শুধুমাত্র 100 টাকা নিয়েছি, বাকি টাকা উনি হাতে পেলে কুরিয়ার বয়কে দিয়ে দিতে পারবেন। তো আমাদের নিয়ম নিয়ম হচ্ছে এটা, আপনি 200 টাকা বা 300 টাকা বা 100 টাকার অর্ডার দেন, আপনাকে অ্যাডভান্স 100 টাকা অথবা করতেই হবে, যেহেতু যত টাকার অর্ডার দেন, সে 10,000 টাকার হোক আর 20,000 টাকার হোক, 100 টাকা অথবা তার অধিক যদি আপনি অ্যাডভান্স করেন, তবেই আপনার প্রোডাক্টটি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কুরিয়ারে পাঠিয়ে দেবো।